শুনতে পাওয়া যায়, মানে শেষ মাথার দিকটা শুনতে পাওয়া যায় না, ইউটিউবে পাচ্ছে না। কিন্তু হয়তো ইউটিউব ওনারা ছাড়ে না, এদিক খুবই শুনতে পাইছে, শার্ট ছেঁড়া ছেড়ে লেবু কাটাকাটি খুবই শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওই দিক লাস্ট থেকে আর খানি শুনতে পাই না, বুঝতে পারছেন? তো আজকে আপনাদেরকে লাস্ট থেকে আর খালি শেষ মাথার খানে একটু শুনিয়ে দেবো ভাই, নাকি? তো এই জন্য লাস্ট থেকে একটু আমি শোনাচ্ছি, আপনারাকে শুনেন, তাড়াতাড়ি আসেন, সবাই বসে যান, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি ইউসুফ জুলেখার সুন্দর কাহিনী, শুনেন ইনশাআল্লাহ। অনেক এতে জ্ঞান আছে, অনেক শিক্ষার বিষয় আছে, শুনে অনেক শিক্ষা পাবেন ভাই। তো যাই হোক, আসেন বসেন, আমি শোনাচ্ছি কোনখান থেকে, জেলখানা থেকে শোনাই। যে জেলখানায় যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, 7 বছর জেল খেটেছেন, জেলের মধ্যে 7 বছর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এইবারে বাদশা রাইহান একদিন স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন বাদশা রাইহান? যে 7টা গাভী, মানে 7টা গাই এসে 7টা গাইকে খেয়ে নিল, আর 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিল। দেখে বাদশার ঘুম যখন ভেঙে গেল, বাদশা চেতন হয়ে মনটা পরেশান হয়ে গেল, আল্লাহ কি দেখলাম, কেন দেখলাম, এর ব্যাপার কি, এর মানে কি, আর মাঝে রাখি। সকাল হলো, দেশে এলান করে দিল, যতগুলো নুজুম ছিল, ঠিকুয়া ছিল, গণেকদার ছিল, সব এসে উপস্থিত হয়ে গেল। সবাই যখন এসে জমা হয়ে গেল, ওরা বললো গনে পড়ে দেখো স্বপ্নটার মানে বলো, আমাকে তাবিরটা বলো। নুজুমেরা বলছে, বাদশাহ গনে পড়ে দেখে বলছে, এত বড় স্বপ্নের তাবির আমরা করতে পারবো না, আমাদের জানাই নাই, আমাদের পাঞ্জিতে এত বড় স্বপ্নের তাবির নাই। তো জেলের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে একটা ছিল জেলের সাথী, যেটা বাদশাকে শরাব পান করায়, জুস পান করায়, ওই শরাব পরিবেশক ছিল জেলখানায়, ওর সাথে অনেকদিন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে ভাই তুমি তো ছুটে যাচ্ছ বা চলে যাচ্ছ, বাদশার কাছে সব সময় থাকবা, তো তুমি বাদশাকে কথাটা বলে দিও যেন আমাকে জেল থেকে ছেড়ে দেয়, আমাকে রিহাই করে দেয়, আমাকে মাফ করে দেয়, জেল থেকে যেন দিয়ে দেয়। এই কথাটা শুনে আল্লাহ নারাজ হয়ে গেছিলেন, ওই ছেলেটাকে ভুলিয়ে দিয়েছিলেন, বেমানো ভুলে গেলেন, 7 বছর হয়ে গেল। সেই দিন ছেলেটার কথা মনে পড়লো, তখন ওই ছেলেটা বাদশাকে বলল, শুনেন বাদশাহ, আমার সাথে একটা জেলের সাথে জেলখানাতে, যে ছেলেটার নাম হচ্ছে ইউসুফ, ছেলেটা এত সুন্দর বাদশাহ, আর ছেলেটা এমন সুন্দর স্বপ্নের তাবির করতে পারে বাদশাহ, যে স্বপ্নের যে কোনো যত স্বপ্নের তাবির ছেলেটা বলে দিবে বাদশাহ। আপনার যত বড় স্বপ্ন না কেন, কোন গণেকদার, কোন ঠিক যখন বলতে পারলো না, কিন্তু ওই ছেলেটা জেলের মধ্যে, যে ছেলেটা কিন্তু আপনার স্বপ্নের তাবির করে দিবে। আমার স্বপ্নের তাবির করেছিল, আর বাবুরচির স্বপ্নের তাবির করেছিল, আর যেটাই স্বপ্নের তাবির করেছিল ওটা মিলে গেছিল বাদশা। বাদশা রাইহান এবার কি করল রে ভাই, বাদশা রাইহান এবার কি করল, ওই বাদশারা পরবেশকে বলল, তুমি জলদি করে চলে যাও জেলখানার মধ্যে, ছেলেটাকে জেল থেকে ছুটিয়ে নিয়ে চলে এসো। এবার জেলের সাথে যখন জেলখানাতে চলে গেল রে ভাই, ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে খুব ভুল স্বীকার করলো, অনবিনা করে বলল, বন্ধু আমি ভুলে গিয়েছিলাম, আমার ব্রেনে ছিল না, আমার মগজে ছিল না, আমার খেয়াল ছিল না, অনেক দিন হয়ে গেল, আজকে আমি বাদশাকে বললাম একটা ছেলে বিনা দোষে জেলখানাতে পড়ছে বাদশা, ছেলেটা আমাকে বলেছিল বাদশাকে বলিয়া যেন জেলখানা থেকে ছেড়ে দেয়, আজকে আমার মনে পড়েছে বাদশা, আমি আপনার কাছে এসেছি, বাদশা আমাকে পটিয়েছে, আপনি একটা সুন্দর করে স্বপ্নের তাবির করে দেন তো মানে ইউসুফ। বললে কি স্বপ্ন? বললে আজকে রাত্রি বাদশা রাইহান স্বপ্ন দেখেছে কি 7টা গাভী আছে, 7টা গাভীকে খেয়ে নিলাম,
7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিলাম। এই স্বপ্নটার তাবির আপনাকে করে দিতে হবে বাদশাহ। বলল এই স্বপ্নের তাবির হলো 7 বছর ধরে বৃষ্টি হবে, পানি হবে, একবারে মুষলধার বৃষ্টি। যেখানে যেটাই ফসল লাগাবে হবে, খুবই ফসল হবে। আর 7 বছর যেদিন জমে যাবে, 7 বছর পরে অনাবৃষ্টি হবে, কাশালি হবে, দুর্ভিক্ষ হবে, অভাব অনটন নেমে আসবে, বৃষ্টি হবে না। দুনিয়াতে হাহাকার, একবারে কোনো ফসল উপজিবে না, ঘাস পাতার কিছু উপজিবে না, সব চলে শেষ হয়ে যাবে। 7 বছর বৃষ্টি হবে না। ছেলেটা শুনে এসে যখন বাদশা রাইহানকে বলল, বাদশা রাইহান আরো পেরেশান হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি করি তো করি কি, এখন কি উপায় করি, মানে এখন কি করা যায়? ওই বাদশা রাইহান বলল, ওই যে মানে সারা পরিবেশকে তুমি যাও আর জেলখানা থেকে ছেলেটাকে ছুটিয়ে আমার কাছে নিয়ে চলে এসো, যাও। ওই সারা পরিবেশক আবার ঘোড়া নিয়ে ছুটলো জেলখানার মধ্যে। ইউসুফকে বলল, চলো জেলখানা থেকে চলো, তোমাকে ডেকেছে, তোমাকে নিয়ে যাই। জেলখানা থেকে যখন নিয়ে আসলো, জেলের মধ্যে গিয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে বলল, বাদশা ডেকেছে, চলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, যতক্ষণ আমার প্রমাণ না হবে আমি দোষী না নির্দোষী, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি মানে জেল থেকে যাব না। আমাকে কেন জেলে দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো, আমি দোষী না নির্দোষী, আমি এটা প্রমাণ করতে চাই। যতক্ষণ প্রমাণ না হবে আমি যাব না। এইবার তখন কি করলো, বাদশা রাইহানকে বলল। বাদশা রাইহান জেলখানাতে মানে চলে আসলো। আজিজ মিশরকে জিজ্ঞাসা করলো, আজিজ সাহেব তুমি বলো তো, যে ছেলেটাকে তুমি কিনে নিয়ে গিয়েছিলে, যে ছেলেটাকে তুমি খরিদ করে নিয়ে গিয়েছিলে, ছেলেটার চরিত্র ব্যবহার সম্পর্কে তুমি বলো তো, কেমন ছেলেটা? আজিজ মিশর বলল, শুনেন বাদশাহ, ছেলেটা গোটাই মকাল ফলের মতো, ওপর খালি ডগমগ করছে, ভিতরে বিলের গু ভরা আছে, ভিতর ভালো না, ছেলেটা চরিত্রহীন, ছেলেটা পাঁচো ছেলে জয়ঘিন্ন ছেলে, ছেলেটার ব্যবহার ভালো নয়। এবার বাদশা রাইহান চলে গেল জেলের দারোগার কাছে। জেলের দারোগাকে গিয়ে বলল, দারোগা সাহেব বলেন তো, যে ছেলেটা 7 বছর তোমার জেলের মধ্যে ছিল, তো 7 বছর যে ছেলেটা জেল খাটলো, ছেলেটার সম্পর্কে তুই বলো তো, ছেলেটা কেমন, ওর চরিত্র কেমন, ব্যবহার কেমন? জেলের দারোগা বলল, জেলের দারোগা বলল, শুনেন বাদশাহ, আমি জেলে থেকে থেকে বুড়া হয়ে গেলাম, এতদিন থেকে জেলে আছি, আমার লাইফে, আমার জীবনে এরকম সুন্দর ছেলে আমি জীবনে কোনোদিন দেখিনি। বাদশাহ, এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, এত চরিত্রবান ছেলে, এরকম জেলে আমি জীবনে দেখিনি, এত ভালো ছেলে। বাদশা বলল, ওর খানাটা কোথা থেকে আসে? বললে, জুলেখার বাড়ি থেকে আসে। খানা কে পৌঁছায়? বললে, জুলেখার 5টা সেহেলি আছে, দাসী আছে, ওরাই পৌঁছায়। ওই সেহেলি দাসী গুলোকে জিজ্ঞাসা করলো, বাদশা রাইহান যে ছেলেটার চরিত্র সম্পর্কে একটু বলো তো, শোনে ছেলেটা কেমন? মহিলাগুলো বলল, বাদশা, ছেলেটার চরিত্র সম্পর্কে কি বলবা বাদশা, জীবনে কোনোদিন আমাদের দিকে চোখ তুলে দেখেনি, তাকিয়ে দেখেনি বাদশা, কোনোদিন খারাপ নজরে তো দেখা দূরের কথা, জীবনে কোনোদিন আমাদের দিকে নজর করে দেখেনি বাদশা। এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে, এরকম ছেলে আমাদের জীবনে দেখিনি, এত ভালো ছেলে। কোনোদিন 5-7 বছর পর্যন্ত 3 টাইম খানা পৌঁছাতাম, কোনোদিন আমাদের দিকে চোখ তুলে তাকায়নি, কোনোদিন ঠাট্টা করেনি, মজাক করেনি, গল্প করেনি, কিছুই করেনি, এত ভালো ছেলে। এইবার ইউসুফ আলমারি জুলেখাকে জিজ্ঞাসা করলেন, রে জুলেখা, তুমি বলো তো ছেলেটার চরিত্র সম্পর্কে, ছেলেটা কেমন?
জুলেখা ফপিয়া ফপিয়া কাঁদতে লাগলো, হুকরা হুকরা কাঁদতে লাগলো। সুরার বাদশা, ছেলেটার সম্পর্কে কি বলবো বাদশা, ছেলেটা এত ভালো ছেলে, দোষী যদি দোষ স্বীকার না করে তো সাক্ষীর তলব করতে হয়, সাক্ষী ঢুকতে হয়, সাক্ষীকে জিজ্ঞাসা করতে হয়। কিন্তু আমি নিজের দোষ নিজেই স্বীকার করছি বাদশা, আমার সব দোষ আমার, আমি কোনদিন মানে ইউসুফের দোষ নাই, এক পয়সা দোষ ইউসুফের নাই। আমি তার প্রেমে পড়েছি, আমি তাকে বিনা দোষে বিনা কারণে জেলে পাঠিয়েছি। এত ভালো ছেলে, সুন্দর ছেলে পৃথিবীতে আর নাই, মানে এত ভালো ছেলে কি বলবো বাদশা, সম্পূর্ণ দোষ আমার বাদশা। বাদশা রাইহান শুনে নিল। আজিজ মিসর বাদশার আর কোনো মুখ পেল না। বাদশা রাইহান তখন কি বলবে, বাদশা রাইহান একাই বল, মানে আজিজ মিসর বলল একাই যে খারাপ। আজিজ মিসর মুখ কোথায় দেখাবে? আজিজ মিসর তখন বলছে কি, যাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। জুলেখাকে তালাক দিয়ে দিল, ছেড়ে দিল, তালাক দিয়ে দিল, চলে গেল। যে আজিজ মিসর বেশিদিন বাঁচে মারা গেল। এবার বাদশা রাইহান ইউসুফকে জেল থেকে ছুটিয়ে দিলেন। ইউসুফ প্রমাণ পেয়ে গেল যে আমি নির্দোষী, আমার কোনো দোষ নাই, বিনা দোষে আমাকে জুলেখা জেলে পাঠিয়েছে, বিনা কামে আমাকে জেলখানাতে কষ্ট দিল, 7 বছর জেল খাটালো। ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে 40টা ভাষাতে প্রশ্ন করলেন। তো 40 রকম ভাষাতে প্রশ্ন করলেন, 40টা ভাষাতে ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন। তো বাদশা রাইহান ইউসুফ আলাইহিস সালামের পিঠে থাবা দিয়ে বললেন, তুমি প্রধানমন্ত্রীর উপযুক্ত। তার মানে তুমি প্রধানমন্ত্রী মানে চালাইতে পারবে, আর তুমি প্রধানমন্ত্রীর যোগ্য আর কি। এই কথা যখন বলল, বাদশা রাইহান বলল, ইউসুফ, আমি তোমাকে প্রধানমন্ত্রী বানাতে চাই, তোমার মতামত কি বলো? ইউসুফ আলাইহিস সালাম চালাক মানুষ, একটা নবী রে ভাই, এত চালাক। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ডাইরেক্ট আমি প্রধানমন্ত্রী হব না, আর ডাইরেক্ট আপনি আমাকে প্রধানমন্ত্রী বানায়েন না, আমাকে ফার্স্টে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন, আমি খাদ্যমন্ত্রীটা ফার্স্টে হয়ে যায়। এইবার মেন তহবিলটা ইউসুফ আলাইহিস সালাম হাতে করে নিল খাদ্যমন্ত্রী। এইবার খাদ্যমন্ত্রী যখন হয়ে গেল রে ভাই, কিছুদিন পরে পরে মানে বাদশা রাইহান প্রধানমন্ত্রীও বানিয়ে দিল। বলল, তুমি খাদ্যমন্ত্রী প্লাস প্রধানমন্ত্রী, আর তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে আমি একটু অবসর নিব, আমি রেস্টে থাকবো, তুমি দুটাই পথ চালাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম করলেন কি, লোককে অর্ডার করে দিল, তোমরা ফসল লাগাও, ফসল গুলো যত ফসল হবে জমি চাষ করো, 7 বছর একবারে বৃষ্টি হবে, ভালো বৃষ্টি হবে, ফসল খুব হবে, ফসলে ফলন হবে। আর যখন ফসলগুলো হয়ে যাবে, ফসলগুলোকে 3 ভাগ করো, 1 ভাগ আমার গোডাউনে জমা করো, 1 ভাগ খাবার জন্য তোমরা ঘরে রাখো, আর 1 ভাগ বিক্রি করে আয় বাড়াত করার জন্য তোমরা রাখো। আর যখন বিক্রি করবে আমার কাছে বিক্রি করবে, আমি টাকা দিয়ে কিনে নিব, আর আমি গোডাউনে ভরে রাখবো, গোডাউন ভর্তি করে করে রাখবো। যখন অভাব অনটন কাজ তাহলে শুরু হবে, ওই 7 বছর আমি তোমাদেরকে খাওয়ার গুলো দিতে থাকবো। ডিলারের মাল বাটা করে কোটার যেরকম মাল দেয় না, এখন ওরা কোটার মাল পাচ্ছি। আপনাদের এটা ঝাড়খণ্ড না বাংলা? ঝাড়খণ্ড পড়ছে তো, ঝাড়খণ্ডে কি ডিলার মাল দিছে? সারা ভারতে দিছে মনে হয়। তো আমাদের মমতা দিদি মানে ফ্রি করে দিয়েছে। আপনার কাছে ফ্রি আছে না নাই আল্লাহ জানে, ফ্রি আছে আপনার ঘর? আরে আলহামদুলিল্লাহ, সবাই ফ্রি পাচ্ছে ভাই। কয়েকদিন আগে মানে 2 টাকা করে কিনতে হয়েছিল, এখন 2 টাকা করে লাই না, ফ্রি। তো ফ্রি পাচ্ছি। তো ইউসুফ আলাইহিস সালাম 7 বছর মালকে জমা করে স্টক করে নিল। 7 বছর পরে যেদিন 7 বছর জমে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, আজকে রাত 12টা 1 মিনিটে অভাব অনটন চলে আসছে, কাহাসালি দুর্ভিক্ষা চলে আসছে, দেশের মধ্যে অভাব অনটন ঢুকে যাচ্ছে। এবার অভাব অনটন পৃথিবীর বুকে চলে আসছে। এইবার রাত যখন 12টা 1 মিনিট হয়েছে ভাই, সত্যিকারের অভাব ঢুকে গেল, কাহাসালি দুর্ভিক্ষা চলে আসলো। সকালবেলা যখন মানুষ বিছান থেকে উঠছে রে ভাই, তো সব মানুষ খালি তারা 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 করছে, খাই খাই করছে। মানুষ একটা কথা বলে, নাই ঘরে খাই বড়, কানা চোখে নিন বড়, নাকি
যার ঘরে খাইতে থাকবে না খালি খাওয়ার লেগে খালি খাই খাই করে পাইলে কত খাবো নাকি? আর যার ঘরে মানে খাইতে আছে ওকে ভোগ দিশা লাগবে না, আর যার ঘরে খাইতে নাই ও খালি পাইলি খাবো এরকম করবে। কানা লোকের যার চোখ নাই ও মনে করবে ই মনে চোখ নাই ও মনে চোখ নাই, দুনিয়া আন্ধার হয়ে যাবে। বসে থেকে কি করবো নিন পাড়ি বসে বসে নিন পাড়ি মানে না, ওই লাগা বলে যে নাই ঘরে খাই বড় কানা চোখে নিন বড় ই তখন করে কি নিন পাড়ে। সকাল হলো, অভাবনাটন পৃথিবীতে চালু হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোটার মাল এবার বাড়তে লাগলো রে ভাই। কিভাবে বাড়তে লাগলো? ফার্স্ট বছর সব টাকা দিয়ে দিয়ে কিনে নিয়ে যায়, তারপরে যখন টাকা শেষ হয়ে গেল তখন দিতে লাগলো কি মানে গহনা গুড়িয়া যত আছে সোনা চাঁদি দিয়ে দাম ধরে ধরে বিক্রি করে মাল নাই। তারপরে গহনা গুড়িয়া যখন শেষ হয়ে গেল তার পরের বছর কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, কাঁসার কচুর, কাঁসার হাতা, কাঁসার বাটি, কাঁসার সামান দিয়ে দিয়ে মাল আনতে লাগলো। তারপরে বছর কাপড় ধড়ি গুলো জমা দিতে লাগলো। তারপরে বছর জমি জায়গা সব দিতে লাগলো। তারপরের বছর তখন করলো কি আর গোলাম হয়ে গেল, আর গোলাম হয়ে তখন থাকতে লাগলো। আর করে কি আনাজ দেয়, আর যেগুলা জিনিস বিক্রি করেছে ওগুলাও ফেরত দিতে লাগলো রে ভাই। এই সিস্টেম চালু করে দিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। দেশটাকে মিশরটাকে এমন সুন্দরভাবে চালাতে লাগলো মানে মানুষকে সবকে মানে ভালোভাবে চালাতে লাগলো, কোনো অসুবিধা দেশের মধ্যে হয় না ভাই। এইবার করেছে কি কিনান থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেরাকে ডাক দিয়ে বলল, বেটারে শুনেছি নাকি মিশরের বাদশা রায়হান, মিশরের বাদশা মানে আনাজ বাড়ছে, খাদ্য খাবার দিচ্ছে, তোমরা 10 ভাই চলে যাও আর মিশর থেকে কিছু আনাজগুলো নিয়ে এসো, আর আনাজগুলো তোমরা খাও। যাও নিয়ে এসো বাবা। গোটে বদনা থালি, কচুর হাতা বাটি, কাঁসার নিয়ে নিল, উঠার আপনার লোড করে 10 ভাই ঢুকে গেল। ইউসুফ আলাইহিস সালামের দেশে যখন চলে গেল গেটের কাছে গিয়ে গেটওয়ানকে বলল, ও গেটওয়ান সাহেব, তোমাদের বাদশাকে বলো, আজিজ মিশরকে, তোমাদের বাদশাকে বলে দাও যে একই বাবার 10 ভাই কেনান থেকে এসেছে তোমার কাছে আনাজ আনার জন্য। এরা 10 ভাই তখন করলো কে, যেমন ইউসুফ আলাইহিস সালাম শুনলো যে কিনান থেকে একই বাবার 10 ভাই এসেছে, যেমন শুনেছেন কলজাখানটা চাপাত করে ঢেরে একই বাবার 10 ভাই মানে আমারই ভাই। ইউসুফ আলাইহিস সালাম তখন গেটম্যানকে বলল, রে তাড়াতাড়ি আসতে বলো, দেরি করতে মানা করো, বলো যে যেন ফটাফট চলে আসে, গেট খুলে দাও, তাড়াতাড়ি আসতে বলো। এরা 10 ভাই চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে দেখে রেখে চিনে নিল, কিন্তু ওরা 10 ভাই একে দেখে চিনতে পারলো না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফা ফাদখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালাম পর্দার ভিতর থেকে দেখা চিনে নিল আমার এরা 10 ভাই, কিন্তু এরা 10 ভাই ইউসুফকে চিনতে পারল না। ইউসুফ আলাইহিস সালাম বাবুর্চিগুলোকে বলে দিল, ভান্ডারিখানায় বলে দিল যে এমন করে টিফিন সাজাও, এমন করে হান্ডা করে টিফিন বানাও, প্রত্যেক টিফিনে যেন ফল ফ্রুট থাকে, প্রত্যেক ফল থাকে, আর প্লেটটা যেন বড় হয়, এরা খেয়ে যেতে আসুদা হয়ে যায়। বাবুর্চিকে বললো না যে এরা আমার ভাই, বাবুর্চিকে বলে দিল যে এই লোকগুলা কত দূর থেকে এসেছে, কি খেয়েছে না খেয়েছে, কতদিন থেকে খাইনি, হয়তো কাসুদা হয়ে পেট ভর্তি করে উদরপন্ন করে হয়তো খাইনি। তো যাই হোক একটা কাজ, এরাকে টিফিনটা হ্যান্ডে করে খিলিয়ে দাও। প্রধানমন্ত্রী যদি বলে দেয় যারাকে খিলাও হ্যান্ডে করে, তো লোকগুলা খিলে বেলে যে ভাই তোমার ডাল তোমার চাল, তুমি কি আমার পর নাকি? প্রধানমন্ত্রী অর্ডার করে কি নেয় না উঠে তো সাজিয়ে দেখি দিলে হড়িয়ে গেলি। আর 10 ভাই খাইয়া ধুম খালে ঢোর সবের মতো খালে ঢেকুরে আসছে, ও করছে এমন করে খেয়েছে পেট ভরে। 10 ভাই ধুম। এবার 10 ভাই ধুম হয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম মানে ওই দেশের পোশাক আলাদা ভাই, ড্রেস আলাদা। আমাদের দেশের ড্রেস দেখছেন, আমাদের ড্রেস আলাদা, ওই দেশের ড্রেস আলাদা। এই শুনলাম মালয়েশিয়াতে বিনা জুব্বাতে যদি মানে খালি জাহাজ থেকে নেমে যান, মানে ওই দেশের মাটিতে জুব্বা ছাড়া যদি নেমে যান তো আপনাকে ফাইন হয়, 25 টাকা ফাইন আছে।
মানে জুব্বা লাগবে, জাহাজের উপরে আপনার কিনতে হবে তাড়াতাড়ি করে, ওখানে নামলে যাতে নুঙ্গি না থাকে আপনার পেছনে, জুব্বা লাগবে, জুব্বা লাগবেই। তো এরকম মানে ওই দেশের পোশাক, মিশরের পোশাক হলো এই মাথা থেকে মানে এই বরখার মতন ডিজাইন, মানে মাথা ঢাকা থাকবে, মাথাটা ঢাকা থাকবে রে ভাই, আর আপনার এখান থেকে নেকাব লাগা থাকবে, খালি চোখটা উদাম, লাখ টাকা মুখ ঢাকা, সারা শরীর ঢাকা, কিছু দেখাচ্ছি না যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এরা 10 ভাই চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনল এরা আমার 10 ভাই। এইবার এরা 10 ভাই যখন গোল হয়ে বসে গেল, ইউসুফ আলাইহিস সালাম এদের 10 ভাইয়ের মধ্যখানে বসে গেল, আর 10 ভাইয়ের মধ্যস্থলে বসে যায় এবার কিনানের ভাষাতে কথা বলতে লাগলো। কিনানের ভাষাতে জিজ্ঞাসা করছে, তোমাদের বাড়ি কোথায়, তোমরা জাতিটা কি, তোমাদের পেশা কি, তোমরা কোন বংশের লোক। এই কথা যখন দেশের ভাষাতে জিজ্ঞাসা করেছে রে ভাই, এদের জিটা বড় হয়ে গেছে। বড় ভাই ইহুদা মেজু ভাইকে সেজ ভাইকে গুতা মারচার ইশারা করছে, রে জানিস এটা ইউসুফ, তোরা যতই করে এটা ইউসুফ না হলে কিনানের ভাষা কি করে জানলো। কিনানের ভাষাতে একবার আমাদের মাতৃভাষা শেরশাবাদী ভাষাতে কথা বলছে, তার মানে এই লোকটা ইউসুফ